আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরিন ক্রিয়েশন। আজ সারাদিনে বাসার কাজ, রান্নাবান্না এগুলোই শেয়ার করব। তো এগুলো হচ্ছে ফ্রেশ একদম মাছের মাথা, রুই মাছের মাথা নিয়ে আসছিলো আপু। এটা রান্না হবে এবং কলমি শাক রান্না হবে। কলমি শাক আমরা রেগুলারই খেয়ে থাকি, তো কলমি শাক রান্না হবে। আর এটা হচ্ছে আলু এবং করলা এভাবে মেখে একটা ভাজি করা হচ্ছে। আম্মু এখন এভাবে ভাজি করা শিখেছে। তো এভাবে ভাজি করলে আসলে হয় কি, তিতোটা একটু কম লাগে, খেতে ভালো লাগে। তো এইভাবে ভাজি করে নিয়েছে। আর এটা হচ্ছে পুঁটি মাছ কাটা থাকে, তাই আম্মু পুঁটি মাছটাও একদম ভেজে নিয়েছে মচমচা করে। এটা ডালের সাথে খেতে খুব বেশি ভালো লাগে। আর আজকে রান্না হয়েছে বাসাতে তেঁতুল ডাল। আর তেঁতুল ডাল গরমের সময় খুবই উপকার শরীরের জন্য। তো তেঁতুল ডাল রান্না হয়েছে। আর এই যে আমার ছোট ছেলেটা আমাকে হেল্প করছিল, আমি ডিম গুছাচ্ছিলাম, তো ও জেদ করছিল কাজটা করার জন্য। মাশাল্লাহ, ও নিজের হাতে ডিম গুছাতে লেগেছে এবং এত সুন্দর করে ডিমগুলো গুছিয়েছে, একটা ডিমও ভাঙেনি বা নষ্ট হয়নি। এবং প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ও ডিমগুলো রাখছিল। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমি বাচ্চাদেরকে কাজ করতে দিই। আমার মেয়ে, ও আমাকে অনেক হেল্প করে। দেখা যাচ্ছে বেড গুছানো বা যে কোনো আদার্স কাজগুলোতে আমার মেয়ে আমাকে অনেক বেশি হেল্প করে। তো এখন দেখছি যে আমার ছেলেটাও করে, কারণ আমি ওদের কখনো কাজ করতে মানা করি না। আর হচ্ছে কখনো কাজ না করার জন্য বলি না যে কাজ করো না, তোমাদের কাজ করতে হবে না। আমি জিনিসটা কখনোই বলি না। আমি চাই যে ওরা কাজ করুক বা বাসার সব ধরনের কাজই শিখুক। তো ও যে এত সুন্দর করে গুছাচ্ছিল এবং কোথায় রাখতে হবে না রাখতে হবে, এগুলো আসলে বাচ্চারা দেখে দেখেই শিখে। যে বাচ্চার বাসার কাজ এগুলো একদিনে শিখে না। তো মাশাল্লাহ, আমি ওদেরকে চেষ্টা করি একটু একটু করে শেখানোর। তো ডিমগুলো আটলো না ওখানে সব, তো আমি এভাবে সাজিয়ে নিলাম। আর বাঙালিদের ফ্রিজ আমের সময় শুধু আমই থাকে। তো এই যে দেখেন, আপনাদের সাথে শেয়ার করছি, মানে যেগুলো আম পেকে যায় ওগুলো আম্মু আবার এইভাবে করে সাজিয়ে রেখে দেয়, কারণ পাকা আমগুলো বাইরে রাখলে নষ্ট হয়ে যায়। আর আমের সময় তো ফ্রিজে শুধু আম আর আম এগুলোই থাকে। তো দুপুরে কাজ শেষ করে এখন হচ্ছে বিকালে হালকা করে একটু পাস্তা করেছিলাম, মানে নাস্তার জন্য। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।